আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি তোমার মায়ের মুখও দেখিনি, এবার বাবার মুখটাও আর কোনো দিন দেখতে পাবো না। বাবা আমাকে আবার নিজের থেকে আরো দূরে সরিয়ে দেবে। শাওন, শোন না, তুই না আবার সুযোগ পাবি, এরকমটা করিস না। না রে বৃষ্টি, এটাই আমার শেষ সুযোগ ছিল। বাবার ভালোবাসা পাওয়ার সব আশা ভরসা সব অপূর্ণ থেকে যাবে আমার। বাবাকে আমি একটু আনন্দ দিতে পারলাম না, একটু খুশিতে রাখতে পারলাম না আমি। আর কোনোদিনও বাবা আমাকে নিয়ে গর্ব করতে পারবে না। কাকু, আপনি বলছিলেন না যে আমার হাসি চাঁদের মতো, সে হাসি আর আপনারা কেউ কোনোদিন দেখতে পাবেন না। আমার আকাশে চিরকালের মতো অমাবস্যা নেমে এলো। আমার জীবনে এখন শুধুই অন্ধকার। এরকম বলো না মা, আধার কাটলেই তো আলো আসে, শুধু নিজের উপরে বিশ্বাসটা রাখো। বিশ্বাস তো আমি ঠাকুরের উপরও করেছিলাম গো। কই, সে কি শুনলো আমার কথা? তাছাড়া আমি নিজেকে নিয়ে ভাবছি না, আমি ভাবছি আমার বাবাকে নিয়ে। বাবা আমার জন্য কত ছোট হয়ে যাবে সবার সামনে, কত অপমানিত হবে, কত লোকে কত কথা বলবে আমার বাবাকে নিয়ে। সেগুলো আমার বাবা কি করে সহ্য করবে? আমার বাবার তো কত কষ্ট হবে বলো তো। আমি আমি ওই বাড়িতে কোন মুখে ঢুকবো? আমার বাবা তো আমাকে আর ওখানে থাকতে দেবে না। অথচ অথচ একটু ভালোবাসা পাওয়ার জন্য আমি কবে থেকে অপেক্ষা করে আছি। ভেবেছিলাম এইবার আমি সেটা পাবো। বাবা আমাকে ধরে গর্ব করে বলবে যে এই হলো আমার মেয়ে শাওন চক্রবর্তী, যার রেজাল্টে আমি খুব খুশি হয়েছি, খুব খুশি। খুব হলো না, কিচ্ছু হলো না। আমার আর আমার বাবার সম্পর্কের মাঝে যে দেওয়ালটা, সেটা চিরকাল থেকে যাবে। জানো, আমি কত চেষ্টা করেছি বাবার কাছাকাছি যাওয়ার, কিন্তু কোনোদিন আমাকে বাবা কাছে ডেকে নেয়নি, কোনোদিন ভালোবেসে আমার সাথে দুটো কথা বলেনি। আমি তোমার মায়ের মুখও দেখিনি, এবার বাবার মুখটাও আর কোনো দিন দেখতে পাবো না। বাবা আমাকে আবার নিজের থেকে আরো দূরে সরিয়ে দেবে। আমি পারলাম না, আমি না পারলাম পরীক্ষায় পাশ করতে, না পারলাম জীবনে। হে মহাদেব, যত কষ্ট তুমি কি ম্যাডামের কপালেই লিখেছো? ভালো মা, মামা আসছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আজকে কলেজের রেজাল্ট বেরোনোর পর দেখা গেছে বহু শিক্ষার্থী ভালো ফলাফল করলেও রাজ্যের শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর মেয়ে শাওন চক্রবর্তী পরীক্ষাতে ফেল করেছে। এই বিষয়ে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো এবং তাদের কি প্রতিক্রিয়া আমরা জেনে নেব। এটা একবারই আশা করা যায় না, এটা আমাদের শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর লজ্জা। যদি শিক্ষামন্ত্রী নিজেই তার মেয়েকে ঠিক করে শিক্ষিত করতে না পারেন, তাহলে রাজ্যের ছাত্রছাত্রীদের কিভাবে শিক্ষা দেবেন? ধন্যবাদ আপনাকে। একটু শুনবেন, রাজ্যের শিক্ষামন্ত্রীর মেয়ে শাওন চক্রবর্তীর ফেল করাটা কি একটা স্বাভাবিক বিষয় হিসেবে দেখছেন আপনি? এটা আমাদের পক্ষে বেশ ভালো হয়েছে, কারণ আমরা যদি এবার পরীক্ষায় ফেল করি তাহলে আমাদের মা বাবা কিছু বলতেই পারবে না আর বকাবকিও করতে পারবে না, কারণ এটাকে আমরা একটা এক্সাম্পল হিসেবে ব্যবহার করতে পারি। শিক্ষামন্ত্রীর মেয়ে যদি ফেল করতে পারে তাহলে আমরা কেন পারবো না? সবার বক্তব্য শুনে একটা কথা বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে যে মেয়েকে পাশ করানোটা শিক্ষামন্ত্রীর একটা অন্যতম দায়িত্বের মধ্যে পড়ে, আর তা না হলে শিক্ষামন্ত্রীর যোগ্যতার উপর একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়। ম্যাডি, তুই এক্ষুনি চ্যানেলটা চেঞ্জ করে দে, কিংবা টিভিটাই বন্ধ করে দে এক্ষুনি। ছি 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 ছি, আমার বীরু যদি এটা শুনতে পায়, যদি জানতে পারে,
কতটা কষ্ট পাবে বলতো। না না, আমি তো সত্যি ভেবেছিলাম যে শাওন অন্তত বাবার মান সম্মানের কথা ভেবে বীরুর মুখের দিকে তাকিয়ে অন্তত পাশও নিশ্চয়ই করে যাবে, কিন্তু না রে, আমি একদম ভুল ভেবেছিলাম। এই মেয়েটার মধ্যে কোনো রকম পরিবর্তন নেই, ওর কিছু যাই আসে না। আসলে বীরুর কথা ও তো ভাবেই না। এই মেয়েটার জন্য ওকে ওকে কতবার যে ছোট হতে হবে। আসলে মন দিয়ে পড়াশোনা না করে ভালো মা, মামা এসেছে। বীরু, তুই কখন এলি? তুই কি বেরোচ্ছিস কোথাও? বেরিয়ে আর কি করবো, এগুলোই তো লজ্জায় মাথাটা হেট হয়ে যাবে। কোনো দোষ না করে এরকম অসম্মানিত হতে কার ভাল লাগে? দিদি আমি আর পারছি না। প্রশান্ত, আমার সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করো, আমি কোথাও বেরোবো না। ওকে স্যার। দাদা, বাইরে প্রেসের লোকেরা এসছেন, আজ রেজাল্ট আউট হয়েছে, তো সে বিষয়ে তোমার রিয়াকশন চাইছে। কি বলবো আমি? ওরা আমায় কি প্রশ্ন করতে পারে আমি ভালো করেই জানি। ওদের বলো আমি বিজি আছি, আজ কারোর সঙ্গে দেখা করব না। এ কি বীরু, এসব তুই কি বলছিস? এবার রাজ্যের ফলাফল এত ভালো হয়েছে, তুই এই রাজ্যের শিক্ষামন্ত্রী বলে কথা, তোর তো গর্ব হওয়া উচিত, তাই না? কিন্তু ভালো মা, একজন বাবা হিসাবে মামাকে কতটা অপমানিত হতে হবে বলো তো? মানে মিডিয়া তো এই প্রশ্নটা মামার সামনে তুলে ধরবেই। ম্যাডি, তবু বীরু এই রাজ্যের শিক্ষামন্ত্রী, অন্যান্য শিক্ষার্থীদের হয়ে বীরুকে তো কথা বলতেই হবে, তাই না? ওরা তো আর ওর শত্রু নয়। শত্রু তো আমার মেয়ে দিদি। আমি মন্ত্রী হিসেবে হয়তো খানিকটা সফল, ভালো ভালো কাজ করেছি, অনেক সুনাম অর্জন করেছি, কিন্তু আমার শত্রু যখন আমার ঘরে বসে থাকে, আমি নিজেকে ঠিক রাখবো কি করে? আচ্ছা আচ্ছা, তুই শান্ত হ বীরু, প্লিজ। তুই দেখ, ও পাশ করুক বা ফেল করুক, ও তো তোরই মেয়ে, তাই বলছে। তোকে আমায় কিচ্ছু বলতে হবে না দিদি। আমি সেদিন কি বলেছিলাম সবার মনে আছে নিশ্চয়ই। ও ফেল করলে আমি কি করব? এবারও যদি পরীক্ষায় ও রেজাল্ট খারাপ করে, তাহলে ওকে আমি বাড়তে রাখবো না, ওকে বিয়ে দিয়ে দেবো আমি। শাওনের বিয়ে দিয়ে দেবে। ম্যাডি, কি বলছিস কি? ওটা তো বীরু কথার কথা বলেছিল। এবার এটাই হবে দিদি। প্রতিদিন যার জন্য এত এত চিন্তা করতে হয়, প্রতিদিন অসম্মানিত হতে হয়, তার বিয়ে দিয়ে দেওয়াটাই সঠিক কাজ হবে। দাদা, যতই হোক শাওনের এখন খুব কম বয়স, অনেক ছোট। ছোট হলে তো ছোটর মতোই থাকতো, সকলের কথা শুনতো, নিজের ইচ্ছে মতো সবকিছু করতো না। তাহলে আমি আর কারো কোনো কথা শুনবো না। যদি সুস্থভাবে বাঁচতে হয়, সম্মানের সঙ্গে বাঁচতে হয়, তাহলে তাড়াতাড়ি ওর বিয়ের ব্যবস্থা করো।